দুবরাজপুরের শ্মশানে কালী মন্দিরের কাছে একটা দোকানে সিঙ্গারা কেনার পর বাড়তি চাটনি চাওয়াকে কেন্দ্র করে এক দোকানের কর্মচারীকে থাপ্পড় মারার অভিযোগ উঠল তৃণমূলের কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা দুবরাজপুর থানা মোড়ের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। জাতীয় সড়কের উপর বসে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে উপস্থিত হন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে আসেন জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী সহ অন্যান্য কাউন্সিলররা। দেখুন সেই মুহূর্তে কি বিশৃঙ্খল পরিস্থিতি। চর মারার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, এবং তিনি যে এটা করেছেন সেটা কিন্তু তিনি স্বীকারও করছেন। আমরা দেখতে পেলাম যে পুলিশ একজনকে নিয়ে থানায় ঢুকলো। শেখ নাজির উদ্দিন টিএমসি কাউন্সিলর, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই। আমার কথাই কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে, কেউ মনে করে যেন যে তাকে যদি কিছু বলা হয়ে থাকে তাহলে আমি কিন্তু ক্ষমাপ্রার্থী। আমার কথাই কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে, কেউ মনে করে যেন যে তাকে যদি কিছু বলা হয়ে থাকে তাহলে আমি কিন্তু ক্ষমাপ্রার্থী। বেশ কয়েক ঘন্টা পর জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার পর দীর্ঘ প্রচেষ্টায় পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা তিনি তৃণমূলের এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি নিয়ে বেশ কিছু বক্তব্য রেখেছেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। প্রসিদ্ধ শ্মশানকালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরনো মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলর নাজির, তিনি যখন সিঙ্গারা কিনতে আসেন, আমার যেটুকু শোনা কথা, তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে। এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা। তার কারণ এর আগেও এই কাউন্সিলর হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে। দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি। তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ, আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে। আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে। কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয়, বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি, যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে। আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন, ভয় দেখান, হুমকি দেন, কখনোই সভ্য সমাজে এটাকে সমর্থন করা যায় না। তাই তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, আমরাও সেই অপেক্ষায় থাকছি। পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেব। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। সিঙ্গারায় চাটনি কম, আর এই চাটনি কমকে কেন্দ্র করে তুমুল কাণ্ড। তৃণমূল কাউন্সিলর দোকান কর্মীকে সাপোর্টে চর, আর এরপরে একেবারে রণক্ষেত্র রূপ নিল দুবরাজপুর এলাকায়, যেখানে দেখা গিয়েছে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে পথ অবরোধ বিক্ষোভ দেখাতে থাকে। রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু শত শত লোক
কিন্তু দোকান কর্মীর পাশে থেকে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রায় কয়েক ঘন্টা ধরে এই বিক্ষোভ অব্যাহত থাকে। আর এই বিক্ষোভকে সামিল দিতে দুবরাজপুর পুরসভার যে চেয়ারম্যান রয়েছে আর অন্যান্য কাউন্সিলররা তারা এসেও কিন্তু থামাতে পারেনি। রীতিমতোই এই ঘটনাস্থলে আবার পৌঁছে যায় দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। অনুপ কুমার সাহার নেতৃত্বেই নাকি এই আন্দোলন হয়েছে বলে তৃণমূলের দাবি। কিন্তু স্থানীয় জনতা, ক্ষুব্ধ জনতা তারা বলছে যে দোকান কর্মীকে সাপুটে চড় মেরেছে তৃণমূল কাউন্সিলর, সেই জন্যই পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি। রীতিমতো এই বিক্ষোভকে সামিল দিতে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনকে আটক করে। এ বিষয়ে নাজির উদ্দিন তিনি স্পষ্ট কিন্তু অভিযোগ একেবারে নিজের গলায় স্বীকার করে নিচ্ছেন। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন, যদি আমার ব্যবহারে কারো আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। এই মন্তব্যই করেছেন দুবরাজপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন। এক কথা বলা যদি পড়ে, পুলিশের হাতে আটকের পর যে দোকান কর্মীকে সাপোর্টে চড় মেরেছে কাউন্সিলর, তার জন্য ক্ষমাও চেয়েছেন। রীতিমতোই সিঙ্গারা চাটনি কাণ্ড নিয়ে তৃণমূল ও বিজেপির বেশ লড়াইও জমেছে। রীতিমতো দেখা গিয়েছে একদিকে বিজেপি শাসক দলকে কটাক্ষ আক্রমণ করছে। তারা বলছে মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছে যে চপ শিল্প বাংলায়, সেই শিল্পীকেই মারছে তৃণমূল কাউন্সিলর। এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করছে বীরভূম বিজেপির নেতৃত্ব। এক কথায় বলা যেতেই পারে, সিঙ্গারা চাটনি কাণ্ড নিয়ে একেবারে তৃণমূল কাউন্সিলর পুলিশের হাতে আটক এবং আটকের পর ক্ষমাও প্রার্থী চাইলেন দোকানদারকে। সত্যি এই সিঙ্গারা চাটনি কাণ্ডে তৃণমূল কংগ্রেস যে স্বাভাবিকভাবেই একটা অস্বস্তিতে পড়লো সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু জনপ্রতিনিধি যারা নেতা বা নেত্রী বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের তো অনেক বেশি সহনশীল হওয়া উচিত। সামান্য একটা সিঙ্গারা চাটনি চাওয়াকে কেন্দ্র করে এই রকম পরিস্থিতি, নিজেকে ঠিক রাখতে না পেরে কষিয়ে চড় মারলেন ওই সিঙ্গারার দোকানের কর্মীকে। এটা কোনোভাবেই কাম্য নয়। যদিও ওই কাউন্সিলর বলছেন যে তিনি তার কাজের জন্য লজ্জিত, মানে কারোর ভাবাবেগে যদি আঘাত লেগে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। তিনি কি বলছেন শুনুন একবার। আমার কথাই কাউরিক ভাবাবেগে আঘাত লেগে থাকে, কেউ মনে করে যেন যে তাকে যদি কিছু বলা হয়ে থাকে তাহলে আমি কিন্তু ক্ষমা প্রার্থী। আমার কথাই কাউরিক ভাবাবেগে আঘাত লেগে থাকে, কেউ মনে করে যেন যে তাকে যদি কিছু বলা হয়ে থাকে তাহলে আমি কিন্তু ক্ষমা প্রার্থী। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে, এবং একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য ফলো করুন হোয়াটসঅ্যাপ চ্যানেল।